আফটার ইফেক্টসে ইনফোগ্রাফিক এডিট করা কঠিন মনে হলে আজকের ভিডিওটি আপনার জন্য। চলুন খুব সহজেই এক্সাম্পল 3 কাস্টমাইজ করা শিখি। মাত্র কয়েক মিনিটে আপনি এমন প্রফেশনাল ইনফোগ্রাফিক্স তৈরি করতে আসুন। আফটার ইফেক্টসে এডিটিং এর সবচেয়ে সহজ নিয়মটি ধাপে ধাপে শিখি। আফটার ইফেক্টসে নতুন হলেও চিন্তার কিছু নেই, আপনাদের সাহায্যে আজ একদম বেসিক থেকে ইনফোগ্রাফিক এডিট করা শিখব। তো ঠিক আছে, শুরু করা যাক। আমরা আজকে দেখতে চলেছি ইনফোগ্রাফের বাকি কিছু টেমপ্লেট, যেমন পিপল কন্টেন্ট, প্রোগ্রেস বার, সোশ্যাল আইকনস এন্ড আদার কিছু এক্সট্রা। তো প্রিভিয়াস ক্লাসে আমরা উপরে কিছু টেমপ্লেট এডিট করেছি। তো আমরা শুরু করি পিপল কাউন্ট। পিপল কাউন্ট যে 1 যেটা আছে, আর এই টেমপ্লেটসই আমার যতটা ইনফোগ্রাফিক ভিডিও আছে প্রত্যেকটির জন্যই আমি এটা আপনাদেরকে আপলোড করে দিয়েছি। আপনারা ইজিলি এটা এডিট করতে পারবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আর আরো চাইলে আপনারা ইনভার্ট এলিমেন্টস বা অন্যান্য ওয়েবসাইট থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। তো ঠিক আছে, আমরা কাজটা শুরু করি। যেমন ধরুন আমি যদি এটা রান করি, এগুলো পপুলেশন কাউন্টস, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস এই পপুলেশন কাউন্ট দেখানো হয়। এটা হতে পারে যেমন ধরুন ওয়ার্ল্ড ওয়াইড ফিমেলস গ্রোথ রেটটা কত হতে পারে। তারপরে যদি আমরা আরেকটা দেখি যে মেল এন্ড ফিমেলের ডিফারেন্স ওয়ার্ল্ড ওয়াইড, বা কোনো একটা রিজনে মেল এন্ড ফিমেলের এডুকেশন ডিফারেন্স অথবা বার্থ রেট। তো এই জিনিসগুলো বা তাদের কি বলে স্কিলস আর জবের আপনারা পার্সেন্টেজ কম্পারিজন করতে পারেন। এগুলো আসলে এডিট করা খুব ইজি। যেমন ধরুন আমি এটাতে যদি যাই, যেমন পিপল কাউন্টার, আমি এটা ডবল ক্লিক করে এখানে চাইলে আমার যে টেক্সটটা আছে, যে আপনি কোন টাইটেলটা ব্যবহার করতে চাইছেন সেটা আপনি এখানে টাইপ করে নেবেন। পাশাপাশি এগুলোর জন্য আপনি ডিফারেন্ট ফন্ট সাইজ এবং ফন্ট কালার এগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে যেটা আসছে সাবটাইটেল, ওর সাবটাইটেলটা একই প্রসেস। তারপরে যেটা আসছে পার্সেন্টেজ, তারপরে এখানে যে প্রোগ্রেসটা শুরু হচ্ছে, প্রোগ্রেস এই যে এখানে একটা গ্রাফ ফিল করছে, সেটা আমরা করব হচ্ছে এই কন্ট্রোলার থেকে। কন্ট্রোলারে আমরা যখন যাব তখন আমরা এখানে কিছু জিনিস দেখব, যেমন ধরেন টাইটেল কালার। এই যে টাইটেলের উপরে যে কালারটা আছে সেটা আপনি এখানে কারেকশন করতে পারবেন। যেমন আমি এটাকে যদি লাল করে দিই, টাইটেল সাবটাইটেল কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপরে আসছে গ্লোবাল স্কেল। এই স্কেলের যে সাইজটা আছে 100%, আপনি চাইলে এর যে সাইজটাও এখানে বড় ছোট করতে পারবেন। তারপরে আসি আমরা গ্লোবাল পজিশন। এই পজিশনটা আমরা এখানে ভ্যালু লোকেশনটা আমরা চেঞ্জ করতে পারি। ঠিক সিনের বা স্ক্রিনের কোন লোকেশনে এটা আসবে বা আমার কম্পোজিশনের কোন লোকেশনে আমরা এটা নিয়ে কাজ করব, এটা আমরা এখানে দেখাতে পারি। আচ্ছা, এরপর আসে বডি কালারটা কি হবে, এন্টায়ার বডি। এরপর আসে ফিল কালার। এই যে ধরুন এখানে গ্রিন, এটাও চাইলে আপনি অন্য কালার দিয়ে ফিল করে দিতে পারেন। মানে একটা ধরুন যেটা একটু বেশি ব্রাইটার আসে ওরকম কালার দিয়ে আপনি ফিল করতে পারেন। তো ফিল কালার হলো একটা, আরেকটা হচ্ছে ফিল কালার 2। তো আমি এটা করি ফিল কালার। এরপরে যেটা আসছে 2, তো আপনি সেম এখানে যে এই পাশের ফিল কালার, এই যে পার্সেন্টেজ এন, এটাও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, যেইভাবে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তো এটাও গেল আমাদের এটা। এরপরে আসছে এখানে আমরা আসি টেক্সট কালার 2 তে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে মেলের যে চেক বক্সটা আমরা অন করে দিতে পারি বা অফ করে দিতে পারি। এটা এখানে আবার কিছু রেশিও বাড়িয়ে দিতে পারি, অপাসিটি কমাতে বাড়াতে পারি। এরপরে ফিমেলও তাই। এরপরে পার্সেন্টেজ, যেটা প্রথম পার্সেন্টেজ যেটা আছে 47%, তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি আমাদের যতটুকু প্রয়োজন লাগবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন এটা এডিট করবেন তখন অরিজিনাল ডেটাতে যে পার্সেন্টেজ আছে সেটা এডিট করা শিখবেন। একইভাবে পার্সেন্টেজ 2 সেটাও আমরা কমাতে বা বাড়াতে পারি। এই গেল হচ্ছে ধরুন আমাদের পিপল কাউন্টার গ্রাফ। তো আমি এরপরে আরো এখানে কিছু আছে, সেগুলো আপনারা এক্সপ্লোর করবেন এবং এডিট করা শিখবেন যেরকম আপনাদের প্রয়োজন হয়। তো আমি যদি এখানে আরেকটা দেখাই, এটা এরকম হতে পারে। বেশ চমৎকার এই ধরনের গ্রাফগুলো ইউজ করা হয়, যে এটা তাদের এডুকেশন হতে পারে, বার্থ রেট হতে পারে, জব স্ট্যাটাস হতে পারে, তারপরে ধরেন আদার যেসব স্ট্রাকচার আছে সেটাও আপনারা এখানে ইউজ করতে পারেন। যেহেতু
4টা আলাদা বারে আমরা 4টা ইনফরমেশন প্রোভাইড করতে পারি। এরপর আসি আমরা প্রোগ্রেস বারে। তো প্রোগ্রেস বারটা আসলে মূলত অনেক সময় কোন একটা ফাইল আপনি আপলোডিং দেখাতে চান কত পার্সেন্ট, বা কোন একটা জিনিস কত পার্সেন্ট কমপ্লিট হলো, সেই ধরনের ইনফোগ্রাফের ক্ষেত্রে আমরা এই ধরনের প্রোগ্রেস বার ইউজ করতে পারি। এখানে বেশ চমৎকার সব স্টাইলস আছে, এগুলো এডিট করার একই নিয়ম। আমরা এখানে এই যে কন্ট্রোলারে যাব, কন্ট্রোলারে গিয়েই প্রত্যেকটা আমরা এখান থেকে যে প্রোগ্রেস কালার, আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। ওকে, তারপরে আসছে এখানে ধরুন এই যে টেক্সট কালার, ওর নিচে যে টেক্সটটা আছে সেটা করব। পার্সেন্টেজ সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এটা আমরা এরকম বাড়িয়ে কমিয়ে দিতে পারি যে আমরা কত পার্সেন্ট এই প্রোগ্রেসটা হচ্ছে। তো এভাবে আমরা জিনিসগুলোকে আসলে এডিট করব। এরপরে আপনি আরো অন্যান্য ফিচার্স গুলো দেখবেন যেগুলো আপনার কাছে যেটা বেস্ট ইম্পর্টেন্ট। এই যেমন এটা একটা সুন্দর জিনিস, যেমন আমরা ধরেন টেম্পারেচার, গ্লোবাল টেম্পারেচার কি পরিমাণ চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি সেটাও দিতে পারেন, বা কোনো একটা জিনিস টেস্টিং ল্যাবের পার্সেন্টেজটা এখানে শো করা যেতে পারে। তো এই মজার ফিচার্স গুলো আপনারা এক্সপ্লোর করে এই যে প্রজেক্ট, এটাও বেশ দারুণ, খুবই চমৎকার একটা এইটাও আমরা এইভাবে চেঞ্জ করতে পারি। এরপরে আমরা যদি যাই সোশ্যাল আইকন, আমাদের অনেক সময় সোশ্যাল আইকন আমাদের বিভিন্ন ইনফরমেশনের প্রয়োজন, সেটা যদি আপনি অ্যানিমেটেড আকারে আনতে চান, যেমন এই যে বিহান্স, তো এগুলো আপনি চাইলে অ্যানিমেট করতে পারেন। এটারও ঠিক একইভাবে আপনি ইফেক্টসে যাবেন, এরপরে কালার ওয়ান, এখানে যে কালার আছে আপনি চাইলে আপনার মতো বিহান্সে যে অরিজিনাল কালার আছে সেটা ইউজ করতে পারেন। আর এরপরে আসে ফেসবুকের আমরা এই কালার। আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। আর আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো কেন লাগছে না বা না লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আপনি লেটেস্ট আপডেটগুলো সহজে পেতে পারেন, এবং সাথে সাথে বেল আইকনটি অন করে রাখবেন। তো ঠিক আছে, ইউজ করি না, তো আপনি ফেসবুক যদি আপনার ওখানে প্রয়োজন হয় সেটাও আপনি ফেসবুকের যে অরিজিনাল নেভি ব্লু কালারটা, এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, যেমন এইরকম একটা কালার ফেসবুকের থাকে ইউজুয়ালি, সেটা আমরা ইউজ করতে পারবো। সে ধরুন এটা, এবং এর সাথে আপনি টেক্সট ইউজ করবেন, এবং এটা অ্যানিমেটেড। আপনি হয়তো ফেসবুক নিয়ে কিছু বলছেন, তো আপনার ইনফোগ্রাফিক্সে সে ফেসবুক যে সোশ্যাল মিডিয়ায় আপনি কত পার্সেন্ট সেখানে করেন, মার্কেটিং প্রমোশন করেন, সেই ধরনের ক্ষেত্রে ফেসবুকের এই অ্যানিমেটেড লোগোটা ব্যবহার করতে পারেন। এরপর আসে গুগলের ক্ষেত্রে একই প্রসেস। আবার ইন্টারন্যাশনাল কোনো যদি অপশনস থাকে, যেমন গ্লোবালি আপনি কোনো কিছু পজিশনিং দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। তারপর আসি স্কাইপের ক্ষেত্রে একই প্রসেস। তো আমরা এই যে ইনফোগ্রাফ গুলো দেখলাম, এগুলো হচ্ছে মানে বিভিন্ন সময় আমরা এগুলোকে ব্যবহার করি। এরপর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ কোঅর্ডিনেশন। যেমন ধরুন আপনার কোম্পানির একটা প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন লোকেশনে, জিও লোকেশনে এক্সপোর্ট হয়, আপনি সেটা এখানে মার্কিং করতে পারেন। তো এগুলোর ক্ষেত্রে এই যে টেক্সট, এগুলো হচ্ছে সবগুলো টেক্সটকে আপনি এডিট করতে পারেন, টেক্সট গুলো দিয়ে দিবেন। এরপরে কন্ট্রোলারে গিয়ে আপনি যেই অপশনস গুলো আছে, যেমন শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।